রাজ্য রাজনীতির নয়া মোড়। এবার কি তাহলে শিক্ষকের পর সিভিকের চাকরি বাতিল যাওয়া নিয়ে তোড়জোড়? এবার কি তাহলে শিক্ষকের পর সিভিকের চাকরি বাতিল যেতে চলেছে? এবার কি সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ারের দিকে নজর দিয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল করতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে? এটা শুনেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত এবং কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার কোথা থেকে ভোট পাবে? এমনিতেই পশ্চিমবঙ্গে ভোটার সংশোধন শুরু হতে চলেছে এই মাস থেকে। একদম নির্বাচন কমিশন রেডি হয়ে বসে রয়েছে। এই মাস থেকে কিন্তু ভোটার সংশোধন যে নীতি সেটা কিন্তু চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। তারপরে আবার সিভিকের চাকরি বাতিল যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনিতেই তো ভুয়া ভোটার 1.5 কোটি বাতিল চলে যাবে। তারপরে সিভিক ভলেন্টিয়ারের যেটুকুন ভোটগুলো পাচ্ছিল দলের ছেলেদেরকে সিভিক ভলেন্টিয়ারের পদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে চাকরিটা দিয়ে যে ভোটটা পাচ্ছিলেন সেটা তো আর ভোটটা পাবেন না। তাদের যদি চাকরিটা বাতিল চলে যায়, কারণ সাধারণ ছেলে মেয়েদেরকে তো চাকরি দেয়নি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেয়নি। এবং সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার পরে 1 লক্ষ প্রায় 25 থেকে 30 হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে পশ্চিমবঙ্গে। আর পুলিশের সংখ্যা প্রায় 70 থেকে 80 হাজার মতো পুলিশ রয়েছে। 44% শূন্যপদ পশ্চিমবঙ্গে ফাঁকা রয়েছে পুলিশের, যেখানে নিয়োগ করছে না, শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে চলে যাচ্ছে আর পার্টির ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে যাতে মানুষকে হেনস্থা করা যায়, টাকা তোলা যায়, কাটমানি তোলা যায়। এটার এবার দিন শেষ। এবার শিক্ষকের পরে নাকি শোনা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল হতে পারে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু আমরা শেয়ার করছি। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ফার্স্ট অফ অল, বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর ওপর যেদিনকে অ্যাটাক হয় তার 2 দিন আগে একজন সিভিক ভলেন্টিয়ারকে শুভেন্দু অধিকারী ধরেছিলেন এবং সেখানে তিনি কি বলেছেন তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন এবং সেখানে কোন রকম ড্রেস না পরে একজন সিভিক ভলেন্টিয়ার এমনিতে তো দাদাগিরি করেই বেড়ায়, মানে নিজেকে কি বলবো আইপিএস অফিসার, গোয়েন্দা বিভাগের একজন বড় কিছু অফিসার ভাবে, তার জন্য সিভিক ভলেন্টিয়ারের কোনো ড্রেস ছাড়াই ডিউটি করছিলেন এবং শুভেন্দু অধিকারী সেটা ধরে ফেলেন এবং তিনি একটা ভিডিও আপলোড করেন। চলো তোমাদেরকে ফার্স্ট অফ অল সেই ভিডিওটা দেখায়। এ হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। দাঁড়াও, আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল। এর পোশাক দেখুন। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে। এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। বলেন নাম, বলেন না ভাই। হ্যাঁ বলেন নাম, বলুন। হাইকোর্ট বলেছে। আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন নাম, বলুন। এটা পোশাক ভুলে গেছে। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, আর ওরা ভাইপোকে পাঠায়। স্যার ভুল হয়ে গেছে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুলে গেছে, ভুলে গেছে স্যার। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আমি আর আইসির কাছে জমা করো আর ভাইপোর কাছে। বন্ধুরা, আশা করি তোমরা শুভেন্দু অধিকারীর একদম পায়ে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ভিডিওটা করেছে শুভেন্দু অধিকারী, পোস্ট করেছে এবং কোনরূপ ড্রেস না পড়ে এই সিভিক ভলেন্টিয়ার তিনি ছবি তুলে বেড়াচ্ছিলেন। ঠিক আছে, গাড়ির ছবি তুলে বেড়াচ্ছেন এবং শুভেন্দু অধিকারী সেটাকে দেখেন এবং গাড়িটা থামিয়ে তাকে বলেন তিনি একজন সিভিক ভলেন্টিয়ারে কর্মরত বর্তমানে। এটা শুধুমাত্র একটা নর্মাল ঘটনা, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা যা শুরু করেছে নিজেকে আইপিএস অফিসার, গোয়েন্দা বিভাগের অফিসার ভেবে সাধারণ মানুষকে হেনস্থা করা, টাকা তোলা, কাটমানি তোলা, যেগুলো সুপ্রিম কোর্ট একদম কড়া নির্দেশ দিয়েছে, এইসব কাজগুলো কিন্তু সিভিক ভলেন্টিয়ার করতে পারবে না, কোনরূপ কাজ করতে পারবে না। তার সত্ত্বেও যে সাধারণ মানুষকে হেনস্থা করে গাড়ি ধরে টাকা তোলা, কাটমানি তোলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকাটা দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু একদম সকালের চোখে দেখতে পাচ্ছে, মানুষের ভিডিও করছে। এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিন্তু শুভেন্দু অধিকারী যেমনটা বললে 1 মাসের সিট যায় না, সেরকম হচ্ছে ব্যাপার। 2026-এ এমনিতেই বিজেপি ক্ষমতায় আসছে, মানে একদম কনফার্ম বিজেপি ক্ষমতায় আসবে। তারপরে এইসব সিভিক ভলেন্টিয়ারদের যারা ভালো কাজ করছে তারা একদম, আমি বলছি, মানে যদি বিজেপি আসে, ভালো কাজ যারা করছে, টিএমসি যারা ক্যাডার নয়, সাধারণ ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছে তারা ভালো পজিশনে যাবে, যারা অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে। আর যারা এই সিভিক ভলেন্টিয়ারের নামে দুর্নীতি করা বেড়াচ্ছে, তোলাবাজি করে বেড়াচ্ছে এবং নেতা মন্ত্রীদের হয়ে কাজ করেছে, তাদের কপালে কষ্ট আছে। 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপির জিত এক প্রকার নিশ্চিত বলে মনে করা হচ্ছে, কারণ 160+ সিট বিজেপির পাওয়ার কথা বর্তমানে যা দেখা যাচ্ছে, সমীক্ষা যেটা বলছে আর কি, আমি বলছি না, সমীক্ষা যেটা বলছে। তা হাড্ডাহাড্ডি লড়াই হবে অবশ্যই, তৃণমূল বনাম বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে।
তবে বিজেপি জেতার পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি, কারণ বর্তমানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং সিভিক ভলেন্টিয়াররা যদি নিজেকে শুধরে না নেন, পার্টির হয়ে কাজ করে, তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাদের চাকরিও কিন্তু শিক্ষকের মতো বাতিল যাবে, তখন কিন্তু একদম মাথায় হাত দিয়ে পস্তাবে। তার জন্য বলছি, নেতাদের হয়ে কাজ করো না, নিজের মতন কাজ করো, যেটা ডিউটি সেটা করো। মানুষকে হেনস্থা করে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করেছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।